আগামী দিন উন্নয়নের পক্ষে রায় দিতে হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, যে কৃতজ্ঞতা, যে ভালোবাসা, যে সমর্থনের ঋণে আজকে আপনারা আমাদেরকে আবদ্ধ করলেন, আগামী 5 বছর মানিকদা জিতবে এবং সেই উন্নয়নের ঋণ 10 গুণ আমরা উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব, কথা দিয়ে গেল। এবং কুচবিহার লোকসভার চালকের আসনে আপনারা তুফানগঞ্জকে বসান। নিজেদের কথা ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগামী দিন থাকে, তাহলে বিনা পয়সায় শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা কেউ করেনি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এই যে বলছে আয়ুষ্মান ভারত, আপনি শুনে রাখুন, জেনে রাখুন, 10% লোককে বলেছিল আয়ুষ্মান ভারত দেবো। আর আপনার বাড়ির উপর যদি মাথায় পাকা ছাদ থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি কোনো ফ্যামিলি মেম্বার, পরিবারের সদস্য, তার হাতে মোবাইল, স্মার্টফোন থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে টিভি থাকলে পাবেন না, আপনার বাড়িতে ফ্রিজ থাকলে পাবেন না, আপনার বাড়িতে রেডিও থাকলে পাবেন না, মোটরসাইকেল থাকলে পাবেন না, স্কুটার থাকলে পাবেন না। কিন্তু মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কুচবিহার থেকে কাকদ্বীপ, ডায়ে বায়ে, আগে পিছনে, এসসি এসটি ওবিসি যত সম্প্রদায়ের লোক আছে, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, প্রবীণ, নবীন, বয়োজ্যেষ্ঠ, যাকে যেখানে দেখছেন সবাইকে স্বাস্থ্যসাথীর আওতায় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছে। আপনার বাড়িতে কিছু থাকলেও আপনি স্বাস্থ্যসাথী পাবেন, আর না থাকলেও স্বাস্থ্যসাথী পাবেন। আপনি কোনটা চান, স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত? বলুন, কোনটা চান? কোনটা চান? স্বাস্থ্যসাথীর কার্ড করেছেন সবাই? করেছেন কি? করেছেন না করেননি? জোরে বলতে হবে, করেছেন কি করেননি? করেছেন মায়েরা, করেছেন তো? এই কার্ডটা দিদি আপনাদের নামে করেছে, তার কারণ কি? এই কার্ডটা তো কোনো ভাইয়ের নামে করতে পারতো, পরিবারের কর্তার নামে করতে পারতো, একজন বয়োজ্যেষ্ঠ লোকের নামে করতে পারতো, যুবকের নামে করতে পারতো, একটা বাড়ির ছোট মেয়ের নামে করতে পারতো। আপনাদের নামে করেছে। গৃহকর্ত্রী, ফ্যামিলি লেডি গার্জেন, মহিলা যারা সংসারের দায়ভার যার কাঁধে, তার নামে দিদি স্বাস্থ্যসাথী কার্ড করেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে, আপনারা বিয়ের পর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান, আপনাদের মা বাবা ভালো আছে না খারাপ আছে জিজ্ঞেস করার মতো দুটো লোক থাকে না, খেয়েছে না খায়নি জিজ্ঞেস করার মতো লোক থাকে না, সুস্থ আছে না অসুস্থ আছে খোঁজ নেওয়ার মতো লোক থাকে না। দিদি সেজন্য কার্ডটা আপনাদের নামে করেছে। আপনাদের নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, আপনার বাপের বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, আপনার শ্বশুর বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে না। আপনি বলুন, এই মানবিক যুগান্তকারী সিদ্ধান্ত ভারতবর্ষে কজন করে দেখিয়েছে? আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারতে স্মার্ট কার্ডটা আপনাকে টাকা দিয়ে নিতে হবে। এখানে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ডটাও মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়ে আপনার জন্য করে দিচ্ছে, আপনাকে 10 পয়সা খরচা করতে হচ্ছে। আপনি বলুন, এই যে মোদীজি ঘোষণা করলো লকডাউন, অপরিকল্পিত লকডাউন, প্রায়শ্চিত্ত করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ কি? লকডাউনের কারণে কত লোকের চাকরি চলে গেল, ছোট ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, এদের ব্যবসা লাটে উঠলো, মানুষের অর্থনৈতিক ক্রয় ক্ষমতা কমলো, আর্থিক উপার্জন নেই। দিদি বললো, আমি 2 টাকা কেজি চাল নিতাম, আমি নেবো না, আমি এবার থেকে বিনা পয়সা দেবো। আপনারা বিনা পয়সা চাল পান না? পান না? আর এই যে স্বরাষ্ট্রমন্ত্রী কুচবিহারের মানুষকে এসে বলছে আমরা নারায়ণী ব্যাটালিয়ন করবো, বলেছে কি না? বলেছে কি? শুনেছেন? শুনেছেন? এই যে 3 মাস আগে সভা করেছিল, সভা করে বলছে আমরা নারায়ণী ব্যাটালিয়ন, নারায়ণী ব্যাটালিয়নের কথা বলে গেছে। শুনেছেন? শুনেছেন? হ্যাঁ কি না? টিভিতে দেখেছেন, খবরের কাগজে পড়েছেন। অমিত শাহ কথা দিয়েছিল 17ই মে, দেখুন আমার কাছে ছবি রয়েছে, একজন আরটিআই করেছে। তার উত্তর হিসেবে কেন্দ্রের সরকার স্বরাষ্ট্র দপ্তর কি বলেছে শুনুন। বলছে এখনো নারায়ণী ব্যাটালিয়ন করার কোনো আবেদন আমাদের কাছে জমা পড়েনি বা কোনো ভাবনা চিন্তা নেই। এই 2 নম্বরই সরকারকে ভোট দেবেন? হ্যাঁ, আমি মিথ্যে কথা বললাম, আমার বিরুদ্ধে মামলা হোক, আমি ধরে দাঁড়িয়ে আছি, ছবি তোলো। এটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর রিপ্লাই, আমি ছবি দেখাচ্ছি। বলছে এনআরসি করবো, ঘুষ পেটিয়া ঘুষ গিয়া। কি বলছে? বলছে না? তা আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, সীমান্তের সুরক্ষায় দায়িত্বে কে আছে? বিএসএফ। বিএসএফ কি করছে যদি ঘুষপেটিয়া ঘুষ গিয়া? কি করছে? সীমান্তের সুরক্ষায় তো রাজ্য পুলিশ নয়, সীমান্তের সুরক্ষায় তো বর্ডার সিকিউরিটি ফোর্স। যদি ঘুষপেটিয়া ঘুষ গিয়ে, যদি ঘুষপেটিয়া ঢুকে গিয়ে থাকে,
সবার আগে তো আপনার পদত্যাগ করা উচিত, সব থেকে ব্যর্থ তো আপনি। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত কিনা? এখানে এসে বলছে এনআরসি করব, আর আসামে গিয়ে বলছে এনআরসি হবে না। प्रधानमंत्री रामलीला मैदाने गए बोलছে एनआरसी का कोई चर्चा ही नहीं हुआ है, और स्वराष्ट्र मंत्री बोलছে घुसपैठिया को निकालेंगे, पाताल खोद के निकालेंगे, है पाताल खोद के निकालेंगे और बीजेपी में घुसाएंगे। যত দু নম্বরই চোর, চিটিংবাজ, ছাড়চোর আগে চুরি করলে জেলে যেত, এখন বিজেপিতে যায়। আপনি দেখুন, আমি ভুল বলছি বলুন? ভুল বলছি? আগে মানুষের মনে ভয় থাকতো চুরি করলে জেলে যাবো, এখন তো চুরি করলেই একদম 7 স্টার পার্টি অফিসে গিয়ে পতাকা হাতে নিয়ে নিচ্ছে, ব্যাস। চোর চিটিংবাজদের এখন বাঁচার রাস্তা হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি। আপনি বলুন এদেরকে ক্ষমা করবেন? মায়েরা, দিলীপ ঘোষ বলছে মা দুর্গার 14 পুরুষকে কেউ চেনে না, আপনি এই দিলীপ ঘোষকে ক্ষমা করবেন? করবেন? যারা নারীদের অপমান করে, যারা মা দুর্গাকে অপমান করে, আপনি বলুন তো। এই তুফানগঞ্জে এই একটা রাজবাড়ির একটা দুর্গা পুজো আছে, খুব ফেমাস। আপনাদের এখানে দুর্গা পুজো হয় না? আপনারা বলুন, সরস্বতী পুজো হয় না? অন্নপূর্ণা পুজো হয় না? মনসা পুজো হয় না? গণেশ পুজো হয় না? কার্তিক পুজো হয় না? নারায়ণ পুজো হয় না? মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর দুর্গা পুজোর ক্লাবগুলোকে আর্থিক সহায়তা করে না? দুর্গা পুজোর মন্ত্র বলতে পারবে? মা দুর্গার কথা হাত আছে জানে না, হাতে কি অস্ত্র আছে জানে না। আর নারী শক্তি, মাতৃশক্তি না জাগিলে নরনায় বিশ্ব জাগে না। আমি মায়েদের বলবো, আগামী দিন যদি অত্যাচার করে হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসবেন, কিন্তু ভোট নিজেকে দিতে হবে। প্রতিরোধের রাস্তা বেছে নেবে, প্রতিরোধের রাস্তা বেছে নিতে হবে। মহিলাদের কি শক্তি! এই একটা মহিলার সাথে লড়াই করতে গিয়ে দেখেছেন এখন কি অবস্থা? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, ওদিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী, তারপর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, সবাই ডেলি প্যাসেঞ্জারি করছে। এতদিন খুঁজে পাওয়া যেত না। একটা মহিলার ক্ষমতা, একটা মহিলা দেখুন সারা ভারতবর্ষের তাবর তাবর নেতাকে আজকে লেজে গোবরে করেছে। আপনি এই মহিলার সাথে থাকবেন না? থাকবেন না? দিদির সাথে থাকবেন কি থাকবেন না? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কি কথা দিচ্ছেন? মোদীজির মন কি বাত না আগামী 5 বছর বিনা পয়সায় ডাল ভাত? কি কি কাকে নির্বাচিত করবেন? উন্নয়ন না অনাচার? আর দিদি যা কথা দেয় কথা রাখে কিনা? কথা রাখে কিনা? কথা রাখে? দিদি যা বলেছে কানে শুনেছেন, চোখে দেখেছেন, হ্যাঁ কিনা? কাজ হয়েছে? কাজের পক্ষে রায় দেবেন না কথার পক্ষে? বলুন। এই যে সিএএ সব থেকে বড় 2 নম্বরই। আমি তো ভারতবর্ষের সাংসদ, একটা বিল 2 বছর ধরে পাস হয়েছে, এখনো পর্যন্ত রুল ফ্রেম করতে পারেনি। একমাত্র বিল যা রুল ফ্রেম হয়নি, তার কারণ কি জানেন? মানুষকে বোকা বানাচ্ছে। 50টা বিল পাস হয়েছে সংসদে গত 5 বছরে, একমাত্র সিএএ রুল ফ্রেম হয়নি। তার কারণ মানুষকে বোকা বানিয়ে ভোট নেবে। 2019 সালে আপনারা কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে বিজেপিকে জেতালেন, জিতিয়ে ভাবলেন আপনাদের উন্নয়ন হবে, কিন্তু কাজের সময় খরার হোক বা বন্যা, ভরসা সেই অগ্নিকন্যা, শীত গ্রীষ্ম বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। কাউকে খুঁজে পাওয়া যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের গাড়ি নিয়ে এসছে, কুচবিহারে পৌঁছেছে, নিজের জীবন বিপন্ন করে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের দুঃখে, মানুষের বিপদে। আজকে আপনাদের সেই বিশ্বাসঘাতকগুলোকে জবাব দিতে হবে। আর 17 তারিখ, 17ই মে, এই 17ই মার্চ দিদি সভা করেছে। সভা করে সাংবাদিক বৈঠক করে দিদি কি বলেছে? বলেছে 10 অঙ্গীকারের কথা, যে আমি ক্ষমতায় তৃতীয়বারের জন্য এলে এই 10টা অঙ্গীকার আমরা করব। তার মধ্যে 4টে শুনে রাখুন। আমাদের সমাজে অনেক মেধাবী কৃতি ছাত্রছাত্রী রয়েছে, যারা 12-এর পর পড়াশোনা করতে চায়, ভাবে আমার পড়াশোনার দায় দায়িত্ব কে নেবে? আমার বাবা মার কাছে তো টাকা নেই, প্রাইভেটে পড়তে গেলে অনেক টাকা খরচা, আমি মেডিকেল পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো, আমার পড়াশোনার দায়িত্ব কে নেবে? দিদি বলেছে 2য় মে সরকার প্রতিষ্ঠা হবে। পরের দিন থেকে বাংলার যত মেধাবী ছাত্রছাত্রী রয়েছে সবাইকে 10 লাখ টাকার ক্রেডিট কার্ড আমার সরকার করে দেবে। তোমাদের পড়াশোনার দায় দায়িত্ব আমার সরকারের, মা বাবার কাছে হাত পাততে হবে না। আপনি মেডিকেল পড়তে চান, ইঞ্জিনিয়ারিং পড়তে চান, যা পড়তে চান, বাবা মার উপর অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কাঁধে দায়িত্ব নিয়েছে। দ্বিতীয়, এই যে মায়েদের বললাম
স্বাস্থ্যসাথী কার্ড আপনাদের নামে করেছে। দিদি বলেছে ন্যূনতম মাসিক আয় আমরা শুরু করব। ন্যূনতম মাসিক আয় কি? বাংলার 1,60,00,000 পরিবারের গৃহকর্তীর হাতে যত পরিবার আছে এই বাংলায়, এই জেলায়, এই এলাকায়, এই বিধানসভায়, লোকসভায় অঞ্চলে যত পরিবার আছে, দিদি বলেছে সব পরিবারকে, গৃহকর্তীদের আমি মাসে মাসে 500 টাকা আর বছরে 6,000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবো, কারোর কাছে হাত পাততে হবে। আর আপনি যদি SC ST পরিবার হন তাহলে আমি 500 টাকা দেবো না, আমি 400 টাকা দেবো না, আমি 300 দেবো না, 200 দেবো না, 100 দেবো না, আমি 1,000 টাকা মাসে দেবো, বছরে 12,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আমি পৌঁছে দেবো, কারোর কাছে হাত পাততে হবে। এই যে প্রধানমন্ত্রী এসে বলছে আমরা PM কিষাণ সম্মান নিধি দিতে চাই, মমতা ব্যানার্জির সরকার দিতে দিচ্ছে না। আপনারা শুনে রাখুন, 5,25,000 কোটি টাকা এই বাংলার মাটি থেকে কেটে নিয়ে গেছে, আমার আপনার টাকা। আর এখন নির্বাচনের সামনে এসে নাটক করছে, বলছে 6,000 টাকা আমরা কৃষককে দিতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 2 মে সরকার প্রতিষ্ঠা হবে, তোমার টাকাও লাগবে না, তোমার নামও লাগবে না, তোমার প্রকল্পও লাগবে না, তোমার 6,000 নয়, আমার সরকার বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে একর পিছু 10,000 টাকা দেবে, দিল্লির 6,000 টাকা লাগবে না। একদিকে বহিরাগত নেতা 8,500 টাকার বিমানে চড়ে, 8,500 কোটি টাকার বিমানে চড়ে উড়ে এসে জুড়ে বসছে, তারপর 6 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি, দিল্লিতে 1500 কোটি টাকার পার্টি অফিস, কৃষককে দিচ্ছে 6,000। আর একদিকে বাংলার মেয়ে পরনে সুতির শাড়ি, থাকছে টালির ছাদের ঘরের তলায়, পায়ে হাওয়াই চপ্পল, কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আজকে নিয়ে বাড়ি ফিরতে হবে। চতুর্থ, আপনারা বিনা পয়সায় রেশন পান কি পান না? পান কি পান না? আগামী দিন বিনা পয়সায় রেশন চান কি চান না? কি মায়েরা চান কি চান না? কি এরা টাকা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে এসছে? একদিন বিরিয়ানি খাবেন না 5 বছর ডাল ভাত খাবেন, সিদ্ধান্ত নিতে হবে। কি চাই? একদিন বিরিয়ানি 5 বছর অভুক্ত, না এদেরকে বিতাড়িত করে 5 বছর শ্মশানের সাথে বেঁচে থাকবো, কিন্তু ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো বাংলার মায়ের হাত ধরে, বাংলার মানুষের হাত ধরে, বাংলার মেয়ের হাত ধরে। সিদ্ধান্ত আজকে নিতে হবে। তা বিনা পয়সায় রেশন পাচ্ছেন? পাচ্ছেন? দিদি বিনা পয়সায় রেশন দিচ্ছে কিনা? পাচ্ছেন তো? আগামী 5 বছর বিনা পয়সায় রেশন চান? 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 কিছু লোক আছে আমার মনে হয় বিনা পয়সায় ভাষণ চায়। বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? কি বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? রেশন না ভাষণ? বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? কি চান? বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? কি রেশন কোথা থেকে সরবরাহ করা হয়? কোথা থেকে রেশন দেওয়া হয়? কোথা থেকে? কোথা থেকে? রেশন দোকান, রেশন ডিলার। তা আপনারা যখন রেশন ডিলারের কাছ থেকে রেশন নেন তখন লাইনে দাঁড়াতে হয়? দাঁড়াতে হয়? লাইনে দাঁড়াতে ভাল লাগে? ভাল লাগে? ভাল লাগে? গরমে রোদে সংসারের কাজ ছেড়ে, রান্না বান্না ছেড়ে লাইনে দাঁড়াতে ভালো লাগে মায়েরা? কি বৌদিরা ভাল লাগে? দিদিরা ভাল লাগে? লাইনে দাঁড়াতে ভাল লাগে? তা লাইনে দাঁড়াবেন? লাইনে দাঁড়াবেন? কারা বেশি লাইনে দাঁড়ায়, ভাইয়েরা না দিদিরা? কারা লাইনে দাঁড়ায় বেশি? এখান থেকে আওয়াজ বেশি উঠছে। বাড়ির কারা লাইনে দাঁড়ায়? ছেলেরা কি রেশন নিয়ে আসেন না আপনারা নিয়ে আসেন? বলুন, কারা নিয়ে আসেন? কারা নিয়ে আসেন? কারা নিয়ে আসেন? কি মায়েরা? ভাইরা নিয়ে আসে? আপনারা রান্না বান্না করেন, আপনারা জান না? কারা নিয়ে আসেন? তা লাইনে দাঁড়াতে কষ্ট হয় তো? গরমে রোদে দাঁড়াতে কষ্ট হয়? ব্যাগ নিয়ে, থলি নিয়ে, প্যাকেট নিয়ে দাঁড়াতে আত্মসম্মানে লাগে যে আমার প্রাপ্য রেশন আমাকে লাইনে দাঁড়িয়ে ব্যাগ নিয়ে নিতে হচ্ছে। খারাপ লাগে? 4,000 টাকা যখন পাল্টাতে নোটবন্দির নাম করে আপনাকে লাইনে দাঁড় করিয়েছিল মোদিজি, ভাল লাগতো? ভাল লাগতো? ভাল লাগতো না?
আপনার টাকা দাঁড় করিয়ে আপনি লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যাংকের বাইরে দাঁড়িয়ে চেঞ্জ করছেন, ভালো লাগতো? এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করিয়ে রেশন দিচ্ছে, তাও আপনাদের ভালো লাগে না, তাই তো? তাই তো? তো লাইনে দাঁড়াবেন কি দাঁড়াবেন না? দাঁড়াবেন কি দাঁড়াবেন না? কিন্তু রেশন চাই, মানে দুটোই হবে, সাপও মরবে আর লাঠিও ভাঙবে না, তাই তো? বিনা পয়সায় রেশন চাই, কিন্তু লাইনে দাঁড়াবো না। দেখুন, দুদিকেই আপনি লাইনে দাঁড়িয়েছেন, একদিকে নোটবন্দি, একদিকে রেশন। সেই লাইন ছিল ভয়ের, সেই লাইন ছিল ঔদ্ধত্যের, সেই লাইন ছিল অহংকারের। আর এই লাইন হচ্ছে আশা, ভরসা, বিনম্রতার, পরিষেবা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বলেছে যে বিনা পয়সায় আপনারা রেশন পাবেন, আপনারা পেয়েছেন। আপনারা বলছেন আগামী 5 বছর আমরা বিনা পয়সায় রেশন চাই, কিন্তু লাইনে দাঁড়াবো না, তাই তো? তা আগামী 10 তারিখ তো ভোট আছে, লাইনে দাঁড়াবেন না? দাঁড়াবেন না? দাঁড়াবেন না? দাঁড়াবেন না? কি মায়েদের হাত কম উঠছে? লাইনে দাঁড়াবেন কি না? দাঁড়াবেন কি না? কি দাঁড়াবেন কি না? আগামী 10 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। যত গরম হোক ভোট দেবেন, যত রোদ হোক তীব্র দাবদাহকে উপেক্ষা করে রোদে ভোট দেবেন, ঠাই দাঁড়িয়ে থেকে ভোট দেবেন, লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, যত কষ্ট হোক ভোট দেবেন, লাইনে দাঁড়াবেন। হাজার প্রতিকূলতা আসলেও দাঁড়াবেন, বাধা বিপত্তি এলেও দাঁড়াবেন, নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করবেন। কথা দিচ্ছেন? লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। কথা দিচ্ছেন? তৃণমূল কংগ্রেসকে জেতাবেন, মানিকদাকে ভোট দেবেন, মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করবেন, উন্নয়নের পক্ষে রায় দেবেন। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? বহিরাগতদের বিতাড়িত করবেন কি ভাইরা? করবেন, 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 করবেন। দিদি বলেছে আগামী 10 তারিখ আপনারা লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। 2 তারিখ ভোট বাক্স খুলবে। 2 তারিখ তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। পরের দিন থেকে, আগে শুনে তো নাও, তবে হাততালি দেবে। তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবে, তার পরের দিন থেকে রেশনের দোকানও থাকবে না, লাইনও থাকবে না, সরকার আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবে। বিনা পয়সায় দুয়ারে দুয়ারে রেশন, বিনা পয়সায় দুয়ারে দুয়ারে রেশন। আপনি যত গ্রামে, যত ছোট গ্রামে থাকুন, যত প্রান্তিক এলাকায় থাকুন, যত ক্ষুদ্র আপনার বাড়ি হোক, যত ছোট আপনার বাড়ি হোক, যত ভিতরে আপনার বাড়ি হোক, আপনি লাইনে দাঁড়িয়ে রেশন নেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি আপনার বাড়ির দরজায় গিয়ে রেশন দিয়ে আসবে। দুয়ারে দুয়ারে রেশন। তাহলে কি চাই? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? পরিযায়ী পক্ষী না ঘরের লক্ষ্মী? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? উন্নয়ন না অনাচার? কাজ না কথা? ভালো অডিও ক্যাসেট না হাই কোয়ালিটি ডিভিডি? রেশন না ভাষণ? রেশন না ভাষণ? জোড়া ফুল না এপ্রিল ফুল? জোড়া ফুল না এপ্রিল ফুল? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? 10 তারিখ নিজের ভোট নিজে দেবেন, বহিরাগতদের বিতাড়িত করবেন, বিশ্বাসঘাতকদের জামানত বাজেয়াপ্ত করবেন। আর আমার আপনার সকলের প্রার্থী মানিক দাকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে, মানিক দে 1 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মানিক দাকে বিপুল ভোটে জেতাতে হবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি যে উন্নয়নের নিরিখে আপনাদের আজকের ঋণ আমরা পরিশোধ করব। কথা দিয়ে গেলাম, তৃণমূল যা কথা দেয় কথা রাখে। আপনারা 10 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোট দিন, আর 5 বছর বাড়িতে বসে রেশন দিন, ঠিক আছে? আর 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। মানুষের সাথে অন্যায় চলবে না। আমি কবি সুকান্তের কথায় বলে দিয়ে যাই, এই প্রতারণার জবাব মানুষ দেবে। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। আগামী দিন মানুষ ভোট বাক্সে ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে প্রমাণ করবে। উড়ে যাবে ভাওতা, জিতবে সততা, বলছে বাংলার জনতা।
নবান্নে তৃতীয়বার আবার মমতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে